বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সঞ্চয়পত্র নাকি এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিসিপ্ট কোনটি জনপ্রিয়, অর্থাৎ কোনটিতে লাভ বেশি, কোনটি নিরাপদ, সেই সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ জনগণ কোনটিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশের সঞ্চয়পত্র এবং এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট দুটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম, তবে কোনটি বেশি লাভজনক তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন মুনাফার হার, কর, মেয়াদ এবং ঝুঁকি। আমরা সেই তুলনামূলক আলোচনাটি করতে যাচ্ছি। যদি আমরা মুনাফার হারের দিক থেকে খেয়াল করি, সঞ্চয়পত্রে 11 থেকে 12% পর্যন্ত সঞ্চয়পত্রে সুদ দিয়ে থাকে, আর এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিটে ব্যাংকের উপর এটা নির্ভর করে 7 থেকে 9% পর্যন্ত সুদের হার দিয়ে থাকে। আমরা যদি করের দিক থেকে খেয়াল করি, সঞ্চয়পত্রে 10% টিন থাকলে এবং 20% পর্যন্ত টিন না থাকলে কর কেটে নেয়। আবার এফডিআর এর ক্ষেত্রে 10% টিন থাকলে এবং 15% না থাকলে কর কেটে নেয়। সঞ্চয়পত্রের মেয়াদ 3 থেকে 5 বছর হয়ে থাকে, আর এফডিআর এর মেয়াদ 1 মাস থেকে 3 বছর পর্যন্ত হয়ে থাকে। আর আমরা যদি নিরাপত্তার দিক থেকে খেয়াল করি, সঞ্চয়পত্রে সরকারি গ্যারান্টি এবং ঝুঁকি মুক্ত, কোনো রকম ঝুঁকি থাকে না। আর এফডিআর ব্যাংকের উপর নির্ভরশীল, ব্যাংক বন্ধ হলে ঝুঁকি থাকতে পারে, যদিও কোনো ব্যাংক বন্ধ হওয়ার রেকর্ড এ পর্যন্ত নাই। উত্তোলনের ব্যবস্থার দিক থেকে যদি আমরা খেয়াল করি, নির্ধারিত মেয়াদ শেষ না হলে সঞ্চয়পত্রে লাভ পাওয়া যায় না। এফডিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর লভ্যাংশ সহ উত্তোলন করা যায়। সঞ্চয়পত্রে ব্যক্তি 50 লাখ এবং পরিবার 1 কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ করতে পারে। আর এফডিআর এর ক্ষেত্রে এরকম কোনো সীমা নেই, এটা ব্যাংকের নীতির উপর ডিপেন্ড করে। তাহলে কোনটি বেশি লাভজনক? 1 নম্বরে আমরা যদি খেয়াল করি, মুনাফার দিক থেকে সাধারণত সঞ্চয়পত্রের মুনাফা 11 থেকে 12% হয়ে থাকে। আর করের দিক থেকে যদি আমরা খেয়াল করি, সঞ্চয়পত্রের কর বেশি, তবে টিন থাকলে কিছুটা কমে যায়। ঝুঁকির দিক থেকে সঞ্চয়পত্র একেবারে ঝুঁকি মুক্ত, কারণ এটি সরাসরি সরকারি গ্যারান্টিতে পরিচালিত হয়। আর তারল্যর দিক থেকে যদি আমরা খেয়াল করি, এফডিআর তুলনামূলকভাবে বেশি লিকুইড, কারণ এটি স্বল্প মেয়াদী এবং ব্যাংকে সহজে টাকা উঠানো যায়। এক্ষেত্রে আমি আপনাকে সিদ্ধান্ত দেব, দীর্ঘমেয়াদী বা ঝুঁকি মুক্ত বিনিয়োগ চাইলে সঞ্চয়পত্র ভালো, আর যদি স্বল্প মেয়াদী এবং দ্রুত টাকা উত্তোলনের সুবিধা চান তাহলে এফডিআর ভালো। আপনার লক্ষ্য যদি সর্বোচ্চ লাভ হয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন তাহলে সঞ্চয়পত্রে ভালো বিকল্প, তবে দ্রুত টাকা দরকার হলে বা স্বল্প মেয়াদী বিনিয়োগ করতে চাইলে এফডিআর বেছে নিতে পারেন। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটির গ্রাহক সংখ্যা বেশি? বাংলাদেশে সঞ্চয়পত্রের গ্রাহক সংখ্যা এফডিআর এর তুলনায় বেশি, বিশেষ করে মধ্যবিত্ত এবং অবসরপ্রাপ্তদের মধ্যে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এর কয়েকটি কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমরা একটু ব্যাখ্যা করছি। সরকারি গ্যারান্টি এবং ঝুঁকি মুক্ত বিনিয়োগ হওয়ার কারণে মানুষ সঞ্চয়পত্র বেশি ক্রয় করে থাকে। মুনাফার দিক থেকেও যদি আমরা খেয়াল করি, 11 থেকে 20% পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা দিয়ে থাকে এবং এটি ঝুঁকি মুক্ত হওয়ার কারণে সঞ্চয়পত্রে মানুষ বেশি বিনিয়োগ করে থাকে। 3 নম্বর কারণটি হচ্ছে প্রবীণ এবং অবসরপ্রাপ্তদের আকর্ষণ। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ভিত্তিক সঞ্চয়পত্র নামে একটি স্কিম আছে, যেখানে নিয়মিত মুনাফা পাওয়া যায়, তাই বয়স্করা এটি বেশি ব্যবহার করে থাকেন। সহজলভ্যতা এবং সরকারি সুবিধা। ব্যাংকের এফডিআর এর তুলনায় সঞ্চয়পত্রে সরকারি ডাকঘর বা ব্যাংকে সহজলভ্য এবং এটি কিনতে বেশি নিয়ম কানুন লাগে না। অন্যদিকে কর সুবিধা এবং সীমাবদ্ধতার দিক থেকে যদি আমরা খেয়াল করি, যদিও সঞ্চয়পত্রে কর আছে, তবুও নির্দিষ্ট সীমার মধ্যে এই কর রেয়াতযোগ্য। তবে সরকার সঞ্চয়পত্রের উপর কিছু বিধি নিষেধ আরোপ করেছে, যেমন সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়, জাতীয় পরিচয়পত্র এবং টিন বাধ্যতামূলক ইত্যাদি, যা কিছুটা প্রভাব ফেলেছে। এবং উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের সঞ্চয়পত্রের গ্রাহক সংখ্যা বেশি, কারণ এটি নিরাপদ, বেশি মুনাফা দেয় এবং সেই সঙ্গে সরকারি গ্যারান্টি থাকে। তবে ব্যবসায়ী এবং স্বল্প মেয়াদী বিনিয়োগকারীদের জন্য এফডিআর বেশি জনপ্রিয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।